শীতকালীন সবজির মধ্যে আমার মনে হয় ফুলকপিটা সবার একটু বেশি ফেভারিট। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ফুলকপির কোরমা। খুবই সিম্পল। প্রথমেই আমি একটা ফুলকপিকে এভাবে পিস পিস করে কেটে নিব। এরপর আমি চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিব। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এখানে ফুলকপিগুলো দিয়ে দিব। ফুলকপিগুলোর উপরে আমি একটু লবণ ছিটিয়ে দিব। লবণ ছিটিয়ে দিয়ে আমি এগুলো একটু ভালোভাবে ফ্রাই করে নিব। প্রায় 10 মিনিটের মতো আমি এগুলো নেড়ে চেড়ে ফ্রাই করে নিব। 10 মিনিট ফ্রাই করার পরে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। ফুলকপিগুলো সিদ্ধ হতে হতে আমি এখানে ব্লেন্ডারে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, একটি টমেটো নিয়ে নিয়েছি, নারকেল কুচি নিয়ে নিয়েছি। 3টি কাঁচামরিচ দিয়ে আমি এগুলো ব্লেন্ড করে নিয়েছি। এই তো এখন আমার ফুলকপিটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ফুলকপিগুলো নামিয়ে রেখে চুলায় কড়াই বসিয়ে সেখানে তেল দিয়ে দিব। দিয়ে দিব হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা। ভালোভাবে নেড়েচেড়ে আমি এর মধ্যে ব্লেন্ড করে রাখা মিশ্রণগুলো দিয়ে দিব। সবগুলো একসাথে আমি ভালোভাবে নেড়েচেড়ে নিব। মিশ্রণগুলো তেলের সাথে ভালোভাবে নেড়েচেড়ে আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো এবং হাফ চামচ জিরার গুঁড়ো। পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো দিয়ে দিব। ফুলকপির সাথে মশলাগুলো আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মশলার সাথে ফুলকপিটা মিশিয়ে নিয়ে আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। 2 মিনিট পর ঢাকনা উল্টে নিয়ে আমি এর মধ্যে 1 কাপের মতো লিকুইড দুধ দিয়ে দিব। লিকুইড দুধ দিয়ে আমি এটা 5 মিনিটের মতো জাল করে নিব। 5 মিনিট জাল করা হয়ে গেলে আমি এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে আমি এটা নামিয়ে নিব। এই তো আমার ফুলকপির কোরমাটা রেডি হয়ে গিয়েছে। এই কোরমাটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু অনেক মজা হয়। তোমরা কিন্তু অবশ্যই বাসায় ফুলকপির কোরমাটা তৈরি করে দেখবে আর খেতে কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা আমার ভিডিও দেখছো সবাইকে আসসালামু আলাইকুম।